শিখো তাহলে 100 দিন পর তুমি একাই 100 স্কিল অর্জন করতে পারবে। তাহলে তুমি হয়ে উঠবে একাই 100। নেতার গাড়ির পিছনে দৌড়ানো বন্ধ করো, নিজের গাড়ি কিনতে শেখো, নিজের স্কিল অর্জন করো। পিকআপের আশা নয়, নিজের ড্রাইভার হতে শেখো। আজকের ভিডিওতে আমি তোমাদের কেরিয়ার নিয়ে এমন কিছু চরম সত্যি কথা বলবো যা তোমার ফুল কেরিয়ারে কেউ কখনো তোমাকে বলবে না। প্রথমে একটি গল্প দিয়ে শুরু করি। রিয়াদ নামের একটি মেধাবী ছাত্র ছিল, তার স্বপ্ন ছিল মেডিকেল ডাক্তার হওয়া। তো কলেজে ওঠার পর প্রথম বর্ষেই সে কিন্তু ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়ে। প্রথমে আদর্শ রাজনীতির উদ্দেশ্য থাকলেও ধীরে ধীরে সে একজন নেতার ব্যক্তিগত সহকর্মী হিসেবে গড়ে ওঠে। নেতার গাড়ি দেওয়া, মিছিলে আগুন দেওয়া, দেয়ালে দেয়ালে পোস্টার লাগানো ছিল তার নিত্যদিনের রুটিন। এভাবে 2 বছর কেটে গেল। 2 বছর পর রিয়াদ খেয়াল করলো তার বাকি বন্ধু বান্ধবরা মেডিকেলের চান্স নেওয়ার প্রস্তুতি নিচ্ছে, আর সে সময় তার রেজাল্ট ছিল F গ্রেড। এই সময় নেতা তাকে বললেন, তুমি আমাদের হিরো, তুমি এক সময় এ দেশ চালাবে। তো সেই সময় কখন আসবে এটা কিন্তু কেউ জানে না। একটা কথা সবসময় মনে রাখবে, নেতারা তোমাকে ভবিষ্যতের স্বপ্ন দেখাবে, কিন্তু বর্তমানে তোমার কি অবস্থা সেটা নিয়ে কখনো চিন্তা করবে না। তোমাকে দিয়ে মিছিলে স্লোগান দেওয়া হবে, কিন্তু পরীক্ষার হলে তোমাকেই পাশ করতে হবে। সেখানে নেতা গিয়ে তোমাকে পাশ করে দিয়ে আসবে না। তুমি নেতার গাড়ির পেছনে দৌড়ালেও নেতার গাড়ি তোমাকে কখনোই পিক আপ দিবে না। নেতার গাড়ির পিছনে দৌড়ানো বন্ধ করো, নিজের গাড়ি কিনতে শেখো, নিজের স্কিল অর্জন করো। পিকআপের আশা নয়, নিজের ড্রাইভার হতে শেখো। আজ তুমি যে নেতার গাড়ির গ্লাস মুচ্ছ, সে কাল তোমার চেয়েও তার সন্তানকে ভালো জায়গায় বসাবে। এই কথাটা মাইন্ডে রাখবে সব সময়। রাজনীতি হলো লবণ পানি, তুমি যত খাবে তৃষ্ণা তত বাড়তেই থাকবে। আজ শুনবে তুমি আমাদের নেতা, পরে বলবে আমি নেতা, কিন্তু শেষে দেখা যাবে তুমি শুধু একজনের ব্যবহৃত কর্মী। তুমি কি জানো আদর্শের নামে তোমার সময় চুরি করছে তারা, কিন্তু তোমার সিভিতে লেখা থাকবে বেকার। চাকরির ইন্টারভিউতে আমি 100টা মিছিলে উপস্থিত ছিলাম এবং স্লোগান দিয়েছিলাম, এটা শুনে চাকরি প্রার্থী হাসবেন। কিন্তু তোমার কাছে যদি একটি যোগ্যতা সম্পন্ন সার্টিফিকেট এবং তোমার যোগ্যতা থাকে, সেক্ষেত্রে কিন্তু তুমি চাকরিটা পেয়েও যেতে পারো। সেটা তোমার যোগ্যতার উপর নির্ভর করবে। কিন্তু তুমি যদি বলো আমি 100টা মিছিলে স্লোগান দিয়েছিলাম, সেটা খুবই হাস্যকর শোনাবে এবং সেটা তোমার কেরিয়ারে কোনো কাজে আসবে না। আজ যে নেতা তোমাকে বাইরেকে, কাল সে তার সন্তানকে বিদেশে পাঠাবে ভালো পড়াশোনার জন্য, আর তুমি বসে থাকবে পার্টির সভাপতি হওয়ার স্বপ্ন দেখে। ভাই একটা কথা বলি, আজ তুমি রাত জেগে যদি নেতার স্ট্যাটাসে লাইক দাও এবং নিজের স্ট্যাটাসে কোনো অর্জন না থাকে, তাহলে তুমি শুধুমাত্র একজন ডিজিটাল সেবক হিসেবেই খ্যাতি পাবে। তোমার বাবা মা টিউশনের জন্য যে টাকা জোগাড় করে দেন, সেই টাকা দিয়ে যদি তুমি নেতার জন্মদিনে কেক কিনো, সেটা আদর্শ নয়, সেটা হবে মূর্খতা। একটা কথা মনে রাখবে, রাজনীতি সমাজ বদলায়, কিন্তু তোমাকে নিজেকে বদলাতে হবে। আজ একটি বই কিনো স্কিল সম্পন্ন, এবং একদিন করে প্রতিদিন একটি করে স্কিল অর্জন করো। 1 বছর শেষে 365 দিনে তুমি দেখবে 365টা স্কিল অর্জন করতে পেরেছ। বা 100 দিনে যদি তুমি একটা করে স্কিল শিখো, তাহলে 100 দিন পর তুমি একাই 100 স্কিল অর্জন করতে পারবে। তাহলে তুমি হয়ে উঠবে একাই 100। এখন সিদ্ধান্ত তোমার, হয় সারা জীবন নেতার পিছনে দৌড়িয়ে সমর্থক হও, না হয় নিজের পিছনে সময় খরচ করে নিজে নেতা হও। এক সিদ্ধান্ত তোমার, ফলাফল তোমার। গুড বাই, টাটা।